হ্যালো এভরিওয়ান, আমি আবারও লাইভে চলে আসলাম। অনেক চেষ্টার পরেও কোনোভাবে সমাধান হয়নি। সমাধান হয়নি মানে এই যে সমাধান করে দিলাম। এই যে তুই করে দিস কই সাথী আপু চলে আসেন। সমাধান করে দিতে না, এখন তো সাথী ফুল ক্রেডিটটা তো নিবি, এটা স্বাভাবিক। এটা সাথীরই স্বভাব আছে। সমাধান কি তোমরা তো ফাইজলামি করছো, ঠিক আছে? হ্যাঁ, আমরা এরা ফাইজলামি করছে। আপনারা প্র্যাঙ্কিং পেজের লাইভে দেখছেন তো। এরা কি করছে, এই যে গভীর জলে মাছ, এটা প্রমোশনের জন্য নতুন একটা মানে ডিফারেন্ট প্রমোশন ট্রাই করছে, বাট ডিফারেন্ট কিছু না। আমার মনে হয় যে আপনারা সবাই আগে থেকে বুঝতে পারছেন, বুঝছেন না? সবাই বুঝতে পারছেন, বুঝতে পেরে আপনারা মজা নিচ্ছেন, এদের মজাও দেখতেছেন। কিন্তু এরা যে বেস্ট ফ্রেন্ড সেটা তো আমি জানি, ঠিক আছে? তো না, বলো তোমাদের বক্তব্য বলো। আমাদের অ্যাক্টিং এত খারাপ, অডিয়েন্স তো বুঝে গেছে। আরে তুমি মারামারি করো। আচ্ছা, আমরা আর অ্যাক্টর বুঝেন না আপনারা, ঠিক আছে? যেখানে সেখানে অ্যাক্টিং করে। তবে সাথী আপু কিছুই বুঝে নেই। সাথী আপু খুবই বোকা হয়েছে। কি সাথী আপু বলেন? তোমরা এটা ঠিক করো নাই, বুঝছো? তোমরা আমার এতগুলো সময় নষ্ট করছো। আমি তো সিরিয়াস ভাবে আসছি তোমাদের মারামারি মিটমাট করার জন্য, এক প্রকার ধোকা খেয়েছি। আচ্ছা, না আমরা একটু ট্রাই করলাম। না, আমি সিরিয়াস কেন হইছি, হব না কেন? ট্রেলার আপলোড হয় নাই, ঠিক আছে? 5টা সিন বাকি। সমস্যা নেই, ভাই তো বলে দিল যে 5টা। আমিও জানি, তামিম ভাইও জানি, আমরা সবাই জানি এই দুইটার জন্য আমাদের শুট বন্ধ। আচ্ছা, কালকে তো আমাদের শুট হচ্ছে গভীর জলের মাছের যেই লাস্টের 5টা সিন বাকি ছিল, ওইটা শুট হবে। তো এপিসোডটা পরশুদিন আসবে। হ্যাঁ, বৃহস্পতিবারে আমাদের গভীর জলের মাছের প্রথম এপিসোড আসতেছে। আর কোনো কিছু সিরিয়াস ছিল না, সবকিছু একটা ফান ছিল। তো কারণ এটাই স্বাভাবিক, আপনারা খুব ভালো মতো জানেন যে আমরা স্কুল গ্যাং থেকে বা অনেক আগ থেকে আমরা দুজন ভালো বেস্ট ফ্রেন্ড। নট অনলি আমরা সবাই সবার খুব ভালো ফ্রেন্ড, এখানে যারা যারা আছে সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আছে। এটা আর কিছুই না, জাস্ট আপনারা এমন একটা বিষয় নিয়ে একটা রিউমার তুলছিলেন, দর্শকরা এমন একটা বিষয় নিয়ে কথা তুলছিলেন যেটা সত্যি খুবই হাস্যকর ছিল, এবং সেই রিউমারটা আরো ম্যাসিভ আকারে আমরাও এটা নিয়ে চেষ্টা করছি ম্যাসিভ ভাবে কোন একটা প্রমোশন করা যায় কিনা, যাতে দর্শকের জিনিসটা তোমরা দর্শককেই ফিরাই দিছো। যাই হোক, তো তোমাদের জন্য গুড নিউজ যে বৃহস্পতিবারে আমাদের গভীর জলের মাছের প্রথম এপিসোড আসতেছে, এটাই। আর কি তোমাদের কমেন্ট কি বলবো, সবাই বলতেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আসলে মজা পাইছি, আগে থেকে বুঝতে পারছি। তারপরে অনেকেই বুঝতে পারছে, 99% লোক বুঝতে পারছে যে তোমরা হাইজলামি করছো। দেখো তুমি কমেন্ট পড়ো। না এটা ঠিক আছে, অনেকেই বুঝতে পারছে। দেখছো ভালো লাগতেছে, তো আরো দেখি। দর্শকরাও মজা নিছে আমাদের সাথে। আসলে তারাও অভিনয় করছে যে সিরিয়াস। আমরা প্র্যাঙ্ক করতে যাই, ওরা আমাদের সাথে প্র্যাঙ্ক করতে। আমরা কি তাদের সাথে পারবো? দর্শকরা অবশ্যই আমাদের থেকে অবভিয়াসলি দর্শকরা অনেক স্মার্ট। হ্যাঁ, অনেক স্মার্ট। আসলে এরকম কিছুই না। আর স্বাভাবিকভাবে এটা তো কেউ বিশ্বাস করবে না যে আমি আর মিরাজ এরকম মারামারি করবো। তো আমি থ্রেট দিতেছি, স্ট্যাটাস দিতেছি, এমন আসলে হয় মজা যে আমি ভাই তুই আমার এলাকায়, আবার ও বলতেছে আমি তোর এলাকায়। তোরা যেসব কমেন্ট করছিস, ভাই রে ভাই, আমি দেখতেছি আমার লাইভে এসে কমেন্ট করতেছে, আমি টয়লেটে ছিলাম তাই ফোন ধরতে পারিনি। আচ্ছা, তোমরা তো ফান করতে পারো, আল্লাহ আমি তো বয়স। আচ্ছা, মানে উনি বলতেছে না, ঠিক আছে, সমস্যা নাকি? যে কোনো বয়সে আপনি ফান করতে। এই যে অডিয়েন্স অলরেডি জানে যে তোমরা যে মজা করছো, আমরা জানি। হ্যাঁ, প্রত্যেকটা লাইভে পেজে যাও, যে দর্শকের ভুলটা ভাঙাই দাও, কারণ এখানে আসলে প্র্যাঙ্কিং এর ইমেজ কিন্তু অনেক নষ্ট হয়েছে। সো এই জায়গা থেকে মিরাজের জায়গা থেকে ক্লিয়ার করো। তুমি তোমার ক্লিয়ার তো করেই দিলাম যে এটা একটা প্র্যাঙ্ক ছিল। তোমার জায়গা থেকে ক্লিয়ার করো, আমার পেজ থেকেও ক্লিয়ার হওয়া দরকার আছে, কারণ আমিও তো এই বিষয়ের সাথে কোথাও না কোথাও যুক্ত হয়েছি, তাই না? সবাই সাথীকে মাফ করে দিবেন। আমি কি করছি? সবাই সাথীকে মাফ করে দিবেন। যাই হোক, আমি আসলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে গভীর জলের মাছটা দেখার পর মানে আসল গভীর জল তো বুঝতে। তবে আমাদের এই সিরিজটা একদমই ডিফারেন্ট, খুব ভালো একটা গল্প, আর সবাই খুব এন্টারটেইন হবে। সাকিবের এন্ট্রি কখন হবে এটার জন্য তো ওয়েট করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই আচরণে। শুধু আমি না, মিরাজ সহ বলতেছি যে আমাদের এই আচরণে যদি আপনারা যদি বিন্দু পরিমাণ ভাবে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, অনেকে আমাদেরকে একদম অন্ধভাবে ভালোবাসেন, তারা আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কিছু একদম নিতেও পারে না, এরকম মানুষও আছেন। তো তাদেরকে যদি বিন্দু পরিমাণ ভাবে কথা দিয়ে বা কোনো আচরণগত দিক থেকে যদি হার্ট করে থাকি,
সত্যি আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাই, আমরা সত্যি খুবই ছোট, আমাদের বাবু তো দাড়ি মতো উঠে নেই। আমার একটু উঠছে। তো ওইখান থেকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই তো এতটুকুই। হ্যাঁ, তো এখন লাইভ আমরা এন্ড করে দিচ্ছি, সবকিছু তো ক্লিয়ার করে দিলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বৃহস্পতিবার গভীর মাছের প্রথম এপিসোড আসতেছে, সবাই দেখবেন আর বেশি বেশি ভালোবাসা দিবেন। আর সবকিছুর জন্য সরি, আমরা খুবই ছোট, তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, যাচ্ছি না, দেখা হবে নেক্সট কোন লাইভে। আল্লাহ হাফিজ এভরিওয়ান।